ভিউয়ার্স, আমরা কদমতলা থেকে আর 2 কিলোমিটার দূরে আছি। কদমতলাতে গিয়ে ভাবছি আমরা এখন একটু টি ব্রেক নেবো, কারণ সকালবেলা 6টা বেরোনোর পর আর কিছু সেরকম দাঁড়ানো হয়নি, একটু ওখানে চা খেয়ে আবার রওনা দেবো। আর আমরা এখান থেকে এখন সোজা চলে আসি বারোডাঙের দিকে। বারোডাং থেকে আমরা দেখি কটার গেটটা পাই। 9টার গেটটা যদি পাই 9টা গেট ধরেই বেরিয়ে যাবো, নাহলে 12টার গেট ধরতে হবে। আমরা এই কদমতলাতে এলাম, এখন বাজে সকাল 7টা 10। আর এখানে এসে আমরা এই মন্ডল হোটেলে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। কদমতলা একটা বাঙালি হোটেল। খেয়ে দিয়ে আমরা আবার রওনা দেবো বারোডাঙ্গাটা। আর এখান থেকে দেখতে হবে, মোটামুটি আমার যা মন বলছে 25 কিলোমিটার মতো হবে। চলুন যাই যাবে। আমরা এই জিরকাটাঙের আগে, মানে বারোডাঙ্গার আগে যে ব্রিজটা আছে, কদমতলা ব্রিজে আসছি। এটাকে উত্তরা জেটি বলে। আর উত্তরা জেটি এদিকে, উত্তরা জেটি ডান দিকে। আর এই ব্রিজটা একটা আলাদা নাম আছে, আমি জেনে আপনাদের বলবো। বেশ সুন্দর ব্রিজটা। ভিউটা দেখুন। আমাদের আজকে ডে 7। আর আজকের দিনে আমাদের সেরকম কোনো অ্যাক্টিভিটি নেই। আমরা এই রঙ্গর থেকে টোটাল চলে যাব হচ্ছে আমাদের পোর্ট ব্লেয়ার। ওখান থেকে আমরা চলে যাব মাউন্ট হ্যারিয়েটের। বারোডাং জেটিতে ঢুকছি। এই সামনেই মনে হচ্ছে বারোডাং আসছে। এই সামনে বারোডাং। ছেড়ে দেবে, তাড়াতাড়ি এসো। গাড়ি আমাদের এই পারটা নামিয়ে দিল। এখন আমরা হেঁটে হেঁটে গিয়ে বোটটা পার করবো। গাড়ির ভেতরে করে লোক পার করে না, তাই জন্য আমরা বোটটা করছি। গাড়িটা পরের জেটিতেই চলে আসবে। আমাদের এই বারোডাং জেটি থেকে গাড়ি ছেড়ে দিল, মানে আমাদের বোট ছেড়ে দিল। এখন যাচ্ছি আমরা ওইদিকে জিরকাটাঙের দিকে। আমরা এই সবাই জিরকাটাং গেট ক্রস করলাম। ক্রস করে এখন পোর্ট ব্লেয়ারে যাচ্ছি হোটেলের দিকে। হোটেল থেকে আমরা লাগেজ থেকে বেরিয়ে যাবো হচ্ছে মাউন্ট হ্যারিয়েটের জন্য। আমাদের বাসের সব প্যাসেঞ্জাররা এখন কেউ ঘুমাচ্ছে, কেউ বসে আছে, কেউ মোবাইল নিয়ে বসে আছে, দেখতেই পাচ্ছেন। পেছনে বন্ধ কিছু দুজন পাবলিক না, সবাই দেখেই আছে। আর এই সামনে মালপত্র রেখে এখন আমরা যাচ্ছি বাম্বু ফোর্ট জেটির দিকে। ওখান থেকে আমরা মাউন্ট হ্যারিয়েটের জার্নিটা করব। তবে চলুন এখন দেখাই মাউন্ট হ্যারিয়েট। ছত্তম ব্রিজ, ছত্তম। अच्छा 12 टिकट। हाँ कितना? 168। कितने करके होता है? 14 এই ভেসেল ছেড়ে দিল এই ছত্তম জেটি থেকে। ছত্তম জেটি থেকে আমরা এখন যাচ্ছি বাম্বু ফোর্ট জেটিতে। ওখান থেকে মাউন্ট হ্যারিয়েট যাব। আর এইটার ভাড়া নিল পার পার্সন জেটিতে 18 টাকা করে। মাউন্ট হ্যারিয়েট আপনারা আসতে পারেন দুটি উপায়ে। প্রথম হচ্ছে আপনারা
পোর্ট ব্লেয়ার সিটি থেকে ছট্টম জেটিতে এসে ছট্টম জেটি থেকে এই ভেসেল পার হয়ে ওপারে বাম্বু ফোর্ট জেটি, ওই বাম্বু ফোর্ট জেটি পৌঁছে জিপ নিয়ে চলে যেতে পারেন মাউন্ট হ্যারিয়েট। অথবা আপনারা যে গাড়িতে করে আপনারা বারটাং ঘুরছেন সেই গাড়িকে আরও এক্সট্রা 2000 টাকা দিলে ওরা ডাইরেক্ট বাম্বু ফোর্টে আপনাদের নিয়ে আসে, ওখান থেকে আপনারা জিপে করে যেতে পারেন মাউন্ট হ্যারিয়েট। আর এই যে আমরা চলে এলাম ভিউয়ার্স, আমরা এই বাম্বু ফোর্টে নেমে গেলাম। এবার এখান থেকে জিপের খোঁজ করি, এই জিপ স্ট্যান্ড থেকেই জিপ যাবে আমাদের মাউন্ট হ্যারিয়েটের জন্য। ভিউয়ার্স, এই আমরা এখান থেকে জিপ ভাড়া নিয়ে নিলাম। এবার আমরা যাচ্ছি আমাদের প্যাসেঞ্জারদের কাছে। आ जाओ आ जाओ आ जाओ, गाड़ी खड़ा है, आ जाओ आ जाओ आ जाओ। দাদা আমি আপনি সামনে বসে, এই 12 জন এখানে আটতে হবে, বাচ্চাগুলোকে একটু কোলে ফোলে নিয়ে নে, অল্প রাস্তা। চেপে চেপে বসতে হবে, চেপে চেপে বসতে হবে, বসো। গরু আছে। বাম্বু ফোর্ট জেটিতে নেমেই আপনারা একদম জেটির সামনেই জিপ স্ট্যান্ড পাবেন, ওখান থেকে আপনারা জিপ হায়ার করে নিয়ে চলে যেতে পারবেন মাউন্ট হ্যারিয়েটে। আর জিপের ভাড়ার কথা আমি বলছি, জিপ ভাড়া মোটামুটি 600 থেকে 800-র মধ্যে নেয়। এবার আপনাদের প্যাসেঞ্জার যেরকম সেই হিসেবে একটু ডিপেন্ড করে, ম্যাক্সিমাম 800 টাকা অবধি চায়। আমাদের জিপটা 800 টাকা ভাড়াই নিয়েছিল। মাউন্ট হ্যারিয়েটের উপরে যে জায়গাটা, এখনো উপরটা আসেনি, উপরে একটা পার্ক আছে। আর এখন আমরা এসেছি যে আমাদের পুরোনো 20 টাকার নোটটা দেখেছেন নিশ্চয়ই, সেই 20 টাকার নোটের পেছনে যে নারকেল গাছের যে দ্বীপটা দেখা যাচ্ছে নর্থ বে আইল্যান্ড, সেই আইল্যান্ডের যে ভিউ পয়েন্ট বা যেখান থেকে সেই ছবিটা তোলা হয়েছিল, সেই ছবিটার জায়গাটা আমরা চলে এলাম। চলুন এবার গিয়ে যে দেখতে পাচ্ছেন ওই সামনে দেখাচ্ছে নর্থ বে আইল্যান্ড, আর এদিকে যে ওটা অনেকদিন আগেকার ছবি, এই দুদিকে দুটো নারকেল গাছ, এই জায়গাটা এখান থেকেই নেওয়া হয়েছে। জাস্ট ভিউটা দেখুন, দারুণ। এটা নিজে আর ভালো লাগে বেশ, কোথায় এই সমস্ত যে ছবি যেখানে তোলা সেই জায়গাটাগুলো এলে এটা বেশ সুন্দর, ভালো লাগে। আর আমাদের পুরো টিম দেখতে পাচ্ছেন এখানে সবাই দাঁড়িয়ে আছে। ছোটবেলায় দার্জিলিংয়ে যাওয়ার সময় জিপ চড়েছিলাম। এই আন্দামানে আজ থেকে 25 বছর বাদে এসে আবার এই জিপ চড়ছি মহেন্দ্রা কোম্পানির, বেশ দারুণ লাগছে। কিন্তু মানে এইভাবে জিপগুলো যাচ্ছে, মানে এই জিপটা চড়েও বেশ আনন্দ পাওয়া যাচ্ছে। লোকে ল্যান্ড রোভার বলে, কিন্তু এই জিপও জিন্দাবাদ। ভিউয়ার্স, আমরা চলে এলাম মাউন্ট হ্যারিয়েট ন্যাশনাল পার্কের উপরে, মানে হ্যারিয়েটের উপরে। এবার এখানে হচ্ছে কি আপনাদের টিকিট পড়ে 50 টাকা করে পার হেড, আপনাদের টিকিট পড়বে, আর বাচ্চাদের জন্য 30 টাকা। আর চলুন এখন যাই উপরে পার্কের দিকে, মাউন্ট হ্যারিয়েট ন্যাশনাল পার্কের টপে। ভিউয়ার্স, এখন আমরা সাপ টান দিয়ে পুরো মাউন্ট হ্যারিয়েটের উপরে উঠছি। অনেকটা দার্জিলিংয়ে পাহাড়ে ওঠার মতো অভিজ্ঞতা। ইংলাইন খুব বেশি এটার। চলো নামো। ভিউয়ার্স, আমরা পৌঁছে গেলাম মাউন্ট হ্যারিয়েট পার্কের একদম যে টপে, ন্যাশনাল পার্কের। এটা হচ্ছে উপরে একটা ছোট পার্ক করা আছে, বেশ সুন্দর বসার জায়গা করা আছে, বেশ সুন্দর পার্ক মতো। এবার এটা একটু ঘুরে ঘুরে দেখি আমরা। এটা হচ্ছে পার্কের মেন গেট। গাড়িটা যেহেতু ভিড় কম ছিল আমাদের মেন গেটেই ছেড়ে দিল। নিচে আর একটুখানি 100-200 মিটার নিচে পার্কিংয়ে আমাদের গাড়িটা রাখা আছে। এখানে হচ্ছে ফরেস্ট অফিসার রেঞ্জ বাংলো করা আছে। আর এখান থেকে ভিউটা দেখুন, ওই দূরে দেখতে পাচ্ছি সমুদ্র, সমুদ্র থেকে দেখুন দূরে ম্যাক্রুজ যাচ্ছে হ্যাভলকের দিকে। আর নর্থ বে আইল্যান্ডের ভিউ পয়েন্টটা এখান থেকে দেখতে হবে না। চলুন গিয়ে, ওটা ম্যাক্রুজ যাচ্ছে, তো ওটা ম্যাক্রুজ হ্যাভলক যাচ্ছে। ওই যে ম্যাক্রুজ, আমরা যেটা গেছিলাম ম্যাক্রুজ, ওই ম্যাক্রুজ যাচ্ছে। ওই দূরে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে দেখুন, ওটা হচ্ছে আপনার নর্থ বে আইল্যান্ড। আর হালকা হালকা মেঘ করেছে, সূর্যটা এই তেজটা কমে গেছে। তার একদিক দিয়ে ভালো, রোদটা ওঠেনি। এখানে রোদ উঠলে তো খুব কড়া রোদ ওঠে। আর এখানে বর্ষাকালে বা এই বৃষ্টির সিজনে এলে কখনোই এই ঘাসে নামবেন না, কারণ এখানকার বললো ঘাসের জোক আছে, তাই জন্য।
ওই ওখানে একটা টাওয়ার মতো করা আছে, টাওয়ারটাতে গিয়ে আমরা উঠবো। বেশ সুন্দর পার্কটা ওখানে আন্দামানে সব কিছু বেশ সুন্দর করে সাজানো আছে। এগুলো বার্ড অবজারভারি, যদি চাও দেখতে পারো ধৈর্য সহকারে। হ্যাঁ চলো তাহলে যাও। আর ফাঁক দিয়ে সমুদ্রটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে। সমুদ্র আর আকাশ মিশে গেছে। ওই সামনে গিয়ে সমুদ্রের ভিউয়ার্স আমরা পাবো, চলুন দেখাচ্ছি ওই জায়গাটায়। সামনে দেখুন আরেকটা ওয়াচ টাওয়ার, ওখানটায় আমরা এখন যাচ্ছি। ওহ অসাধারণ, কি বলবো ভিউয়ার, সামনে বিউটিটা দেখেছেন, দিগন্ত বিস্তৃত সমুদ্র। চলুন দেখাই। আমি কথা বলে এখানে কিছু বলতে পারবো না, আপনারা খালি দেখতে থাকুন। ভিউ পয়েন্টটার নাম হচ্ছে ভিউয়ার এমারাল্ড ভিউ পয়েন্ট। ভিউয়ার্স আপনারা এখন এই এমারাল্ড ভিউ পয়েন্টের 360 ডিগ্রি একটা ভিউ দেখুন। মনে হচ্ছে সমুদ্রটা জানি একেবারে আকাশের সাথে মিশে গেছে। দেখুন মনে হচ্ছে মেঘগুলো সমুদ্রে নেমে এসছে, এরকম বিউটি। দারুণ দারুণ অসাধারণ, মেঘা সমুদ্র পুরো এক জায়গা হয়ে গেছে। আর ওই যে ম্যাক্রোস যাচ্ছে দূর থেকে। আর এটা হচ্ছে নীল দ্বীপে। আর ওই যে ছোট্ট ওই যে আইল্যান্ড এমারাল্ড ভিউ পয়েন্টে গিয়ে মানে তিনটে আপনাকে সব অ্যারো করা আছে, আপনি এই জায়গাটা এলে প্রত্যেকটা অ্যারোর তলায় গিয়ে দাঁড়ালে ওই আইল্যান্ডটা ওই দিকে, যেমন আপনাদের এক্সাম্পল দেখাচ্ছি চলুন। এমারাল্ড ভিউ পয়েন্টের এই জায়গাটা দেখুন, এনএসসি বোস, এটা মানে হচ্ছে রস আইল্যান্ড পুরোনো নাম, আর হচ্ছে এখন নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। আচ্ছা যে ভিউ অফ নর্থ বে আইল্যান্ড, নর্থ বে আইল্যান্ড এখানে আছে। আমি বলেছিলাম ঘাসে নামতে না, ভিউয়ার্স ঘাসে নামতে বান করেছে, এখানে একজনের পায়ে যোগ করেছে। আচ্ছা ভিউ অফ সি হিউজ রস আইল্যান্ড। আর এটা হচ্ছে এখানে দেখো শহীদ দ্বীপ, মানে শহীদ দ্বীপের ভিউ পয়েন্টটা। আর এদিকে হচ্ছে স্বরাজ দ্বীপের ভিউ পয়েন্ট। ঘাসে আমি নামতে পই পই করে সবাইকে মান করেছিলাম। হ্যাঁ ওখানে পাক, ওখানে এই বিষ ছড়িয়ে যাবে। আর এইটা হচ্ছে গেটটা, সুন্দর পার্কটা একদম। বাম্বু ফোর্ট থেকে বেরিয়ে আমরা ঠিক এই পেছনে একটা চাউমিনের দোকান আছে, এখান থেকে আমরা দুপুরে এখন চাউমিন নিয়ে নিচ্ছি একটু, মানে চাউমিন খাবো এখান থেকে। চলুন। সব খাবে, টোটাল 7 প্লেট দেবে। হয়ে গেছে 12 জন। ভিউয়ার্স আমরা বাম্বু ফোর্ট জেটি থেকে বেরিয়ে এখন আবার যাচ্ছি ছত্তম জেটিতে, ওখানে গিয়ে আমরা এখন মিউজিয়ামে যাব। এই আমাদের সবার চলে এসছে এখানে।
পেছনে দেখছেন ছত্তম সমিল বা গভর্নমেন্ট ফরেস্ট মিউজিয়াম, 30 টাকা করে টিকিট, বাচ্চাদের 10 বছরের বাচ্চাদের কোনো ভাড়া লাগে না। এর ভেতরে এখন আমরা যাবো, আর ক্যামেরা বলছে এখানে অ্যালাউ করবে না কি সিকিউরিটি পারপাসে, তাই জন্য আর ক্যামেরা ভেতরে দেখাতে পারছি না কি সিকিউরিটি পারপাস ওরা বলছে। এই যে এটা হচ্ছে একদম হচ্ছে আপনার ছত্তম জেটি, যেটা আছে জেটির গায়ে হচ্ছে ছত্তম সমিল বা ফরেস্ট মিউজিয়াম। আন্দামানের অষ্টম দিনের জার্নি আমরা আজকে এখানেই শেষ করলাম। এর পরের পার্টে আমরা দেখব আন্দামানের বাকি সাইট সিন পয়েন্টগুলো। তবে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরের দিন। তবে টাটা।